নির্বাচনে প্রশাসনিক কু বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেতা এবং ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, সরকার দুটি দলকে জেতানোর জন্য প্রশাসনকে ব্যবহারের ষড়যন্ত্র করছে। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীদের ভোট কেন্দ্র তথা প্রতিটি বুথে সতর্ক পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন নিজের নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে তিনি এই শঙ্কার কথা জানান। গত মঙ্গলবার রাজধানীতে আরেকটি অনুষ্ঠানেও মির্জা আব্বাস নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করেন। এদিনও তিনি একইভাবে বলেন, দুটি রাজনৈতিক দল, একটি দল ও একটি তাদের সহযোগী দল নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তারা এই পরিকল্পনা করছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, পুরুষরা মহিলা সেজে ভোট দেওয়ার জন্য একটা দল ৪০ লক্ষ বোরকা বানিয়েছে। বোরকা মহিলা আমাদের মা বোন, এদের শ্রদ্ধা করি। বোরকা পরে জাল ভোট দেবে, এটা সহ্য করা হবে না, এদের ধরে ফেলতে হবে। প্রশ্ন হলো, মির্জা আব্বাস তথা বিএনপি কেন এসব আশঙ্কা করছেন? সত্যই কি সরকার, জামায়াত ও এনসিপি মিলে এরকম কোনো মেটিকুলাস ডিজাইনে নির্বাচনের পরিকল্পনা করছে, নাকি এটা বিএনপির দুর্বলতাজনিত ভয়ের বহিঃপ্রকাশ? জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে জনমনে ধারণা ছিল। কিন্তু যত দিন গড়িয়েছে বিএনপির জন্য ভোটের মাঠ ততই কঠিন হয়েছে। এবারের নির্বাচনে একসময় বিএনপির প্রধান মিত্র জামায়াত এখন প্রধান প্রতিপক্ষ। তাদের কৌশলের কাছে বিএনপির শেষমেশ পেরে উঠবে কি না তা নিয়ে অনেকে সন্দিহান। এর সঙ্গে যদি বিএনপির মেটিকুলাস নির্বাচন তথা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা সত্যি হয়, তাহলে বিএনপির পক্ষে জয়লাভ করে সরকার গঠন খুব সহজ কাজ হবে না। বাস্তবতা হলো 1991, 1996 ও 2001 সালে অনুষ্ঠিত তুলনামূলক ভালো নির্বাচনগুলোর ফলাফলের ভিত্তিতে বিএনপির যে 30 থেকে 35% ভোট আছে বলে মনে করা হয়, ওই বাস্তবতায় বিএনপি এবছর অন্য দলগুলোর চেয়ে এগিয়ে আছে, এটা যেমন ঠিক, তেমনি আওয়ামী লীগের 15 বছরে বিএনপির এই ভোট আরও বেড়েছে না কমেছে এবং তার সঙ্গে সঙ্গে জামায়াতের ভোট কি পরিমাণ বেড়েছে সেটি এখনো প্রমাণিত ও পরীক্ষিত নয়। ফলে এবারের নির্বাচনের ফলাফল কি হবে? বিএনপি কি কোনো ধরনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে, নাকি জামায়াত ক্ষমতায় আসবে? এই আলোচনাগুলো রাজনৈতিক পরিসরে ক্রমশই জোরালো হচ্ছে। বিশেষ করে পরপর 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিপুল বিজয়ের কারণে অনেকেই এটা মনে করেন যে জাতীয় নির্বাচনেও হয়তো জামায়াত এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। আসলে কি অঙ্কটা এতই সহজ? এবারের নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূমিকা কি হবে সেটি এখনো স্পষ্ট নয়। দলটির ভোটাররা যদি সত্যিই এবার ভোট দিতে না যান, তাহলে সেই সুবিধাটা কারা গ্রহণ করবে? আর যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দেন, তাহলে তারা কাদেরকে ভোট দেবেন? আওয়ামী লীগের এই ভোটই কি জয় পরাজয় নির্ধারণ করবে? কারা ক্ষমতায় এলে আওয়ামী লীগের লাভ আর কারা ক্ষমতায় এলে আওয়ামী লীগের ক্ষতি, বা ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য রাজনীতি করা কঠিন হবে, সেই হিসেব বা সেই অঙ্ক নিশ্চয়ই আওয়ামী লীগের আছে। সুতরাং তারা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবে, নাকি তারা এমন কোনো দলকে ভোট দেবে যারা জয়ী হয়ে সরকার গঠন করলে তাদের সুবিধা, তা এখনো স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই নির্বাচনটি যাতে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হয় সেই চেষ্টাটি করবে। যদি তাই হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের কৌশল কি হবে তা পরিষ্কার নয়। জামায়াত, এনসিপি সহ 10টি দলের যে জোট হয়েছে সেটি বিএনপির উপর কতটা চাপ তৈরি করবে তা এখনই বলা কঠিন। শেষ মুহূর্তে আসন ভাগাভাগির জটিলতায় ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গিয়ে এককভাবে নির্বাচন করবে। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে জোট করেছে। সুতরাং ইসলামপন্থী দলের সব ভোট স্বভাবতই এক বাক্সে পড়ছে না।
এই ঘটনাগুলো বিএনপির জন্য কিছুটা সুবিধাজনক অবস্থান তৈরি করেছে, এটা ঠিক, কিন্তু কওমি মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংকে মামুনুল হকের ব্যক্তিগত প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তার খেলাফত মজলিস 10 দলীয় জোটে বেশ গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগের প্রধান শরিক জাতীয় পার্টিকে এবার নির্বাচনের বাইরে রাখা যায়নি। এককভাবে তারা বড় দল নয় বা এককভাবে তাদের পক্ষে অনেক আসনে জয়ী হওয়ার সম্ভাবনাও কম। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি তাদের মিত্র বিবেচনায় জাতীয় পার্টিকে ভোট দেন তাহলে ভোটের অঙ্কটা বদলে যেতে পারে। এ কারণেই হয়তো জাতীয় পার্টিকে নির্বাচন করতে না দেওয়ার একটি চেষ্টা শুরু হয়েছিল। জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে না রাখার বিষয়ে সম্ভবত সরকারের উপর বিদেশি চাপও আছে। ফলে এবারের নির্বাচনী অঙ্কটা কোনো একক ফ্যাক্টরের উপর নির্ভর করছে না। গত 17 বছরে দেশের মানুষের, বিশেষ করে তরুণদের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, তথ্য প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া মানুষকে যে ভীষণ রকম বদলে দিয়েছে, তার প্রভাব যে জাতীয় নির্বাচনে পড়বে তাতে সন্দেহ নেই। সুতরাং সেই সুবিধাটা কার বাক্সে যাবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া কঠিন। অঙ্কটা এত সরল নয়। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।